সাপের কামড়ে গুরুতর অসুস্থ হলো এক বিদ্যালয়ের ছাত্র। শনিবার রাতে তাকে সাপ কামড়ায় সর্পদংশন করবার পরই তার বাড়ির লোকেরা তাকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগরের বাসিন্দা প্রিন্স মণ্ডলকে এদিন বাড়ির শোবার ঘরে ঢোকার মুখেই সাপ কামড়ায়। প্রিন্স মণ্ডল পালসা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ছাত্রটির পরিবারের লোকেরা সাপটিকে ধরে ফেলেন। সাপসহ ছাত্রটিকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়। দংশনকারী সাপটি বিষধর বলে জানা গেছে। বিষ্টু মণ্ডল, হ্যাঁ। বাড়ি কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর মানে রানীগঞ্জ কৃষ্ণনগর, হ্যাঁ, পাতমুখী। পাতনর। আচ্ছা, কি ঘটনা করছিল আজকে? ঘটছে বলতে ওই সন্ধ্যাবেলা গেট লাগানো ছিল, যাচ্ছিল সাপটা দুয়ারে ছিল, মানে দেখে নাই, লাইট বন্ধ ছিল ঘরে, পা দিয়েছে, সাপটা কামড়ায় নিয়েছে। তো কাকে কামড়েছে সাপ? ছেলেটাকে, আমার ভাই হয়েছে। ভাই, ওর নাম কি? প্রিন্স মন্ডল। প্রিন্স মণ্ডল। ওর বয়স কত? বয়স 13 বছর। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা। কোন ক্লাসে পড়ে? এটে। ও 8-এ পড়ে। হ্যাঁ, ওই পালসা হাই স্কুলে নাকি? হাই স্কুল। সাপটিকে চিনা গেছে কি? সাপটা তো বলছে, যেটা ওরা ডাক্তার বললো যে বিষাক্ত সাপ আছে। বিষাক্ত সাপ আছে। তো এখন অবস্থা কেমন আছে? এখন অবস্থা তো দেখলাম যেহেতু মানে আস্তে আস্তে সিরিয়াস হচ্ছে। সিরিয়াস হচ্ছে। তুমি এখন কোথায় নিয়ে যাচ্ছ? এখন রায়গঞ্জে নিয়ে গেল। রায়গঞ্জে? রায়গঞ্জের ট্রান্সফার। হুম। কি নাম তার? হ্যাঁ, কি নাম? প্রিন্স মন্ডল।